নদিয়ার মুরুটিয়া থানার গোয়াবাড়ি গ্রামে শ্মশানে যাওয়া দীর্ঘদিনের রাস্তার অভাব অবশেষে মিটছে। 2000 সালে নির্মিত গোয়াবাড়ি শ্মশান বা কালী মন্দিরে পৌঁছাতে এতদিন সরকারি পিডব্লিউডি রোড থেকে সরাসরি পথ ছিল না। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা এবং লাইটের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। সেই আবেদনে সাড়া দিয়ে দিগলকান্দি পঞ্চায়েতের উদ্যোগে 9,55,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে 75 এবং 74 নম্বর বুথে। আজ রাস্তার কাজ পরিদর্শন করতে আসেন দিগলকান্দি পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল, শ্মশান কমিটির সভাপতি মৃণালকান্তি ঘোষ, প্রাক্তন সদস্য উত্তম ঘোষ, 74 নম্বর বুথের তৃণমূল সভাপতি সুভাষ বিশ্বাস সহ অন্যান্যরা। নতুন রাস্তা তৈরি হয় অত্যন্ত খুশি গ্রামবাসীরা। তাদের মতে শ্মশানে যাতায়াত সহ বহু কাজে এলাকার মানুষের বড় সুবিধা হবে। নদিয়ার করিমপুর থেকে অর্জুন মালাকারের রিপোর্ট, বঙ্গ সংবাদ। 2000 সালে স্থাপিত হয় স্বর্গীয় সরজিৎ ভৌমিক মহাশয়ের তত্ত্বাবধানে কাঁঠালিয়া যার বাড়ি। তিনি এসে প্রথমে আমার বাড়িতে বললেন যে আমার পিতৃপুরুষের একটি বাংলাদেশে শ্মশান ছিল, আমি এখানে এই শ্মশান সংস্কার করে বন জঙ্গল পরিষ্কার করে একটা মাতৃমন্দির এবং নলকূপ চিতা পাকা করে দেব। ঠিক আছে, আমরা ওয়েলকাম জানালাম, স্বাগত জানালাম তাকে, এবং তার পরিবারবর্গের সবাই আসলেন, এসে দেখলেন, জায়গাটা চয়েস করলেন। যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি এই জায়গাটা কিন্তু এইরকম ছিল না। এখানে গভীর 10 ফুট গভীর গর্ত ছিল। সেই গর্তটা বন্ধ করে একটা মন্দির তৈরি করা হলো। মন্দিরের পাশাপাশি চিতা, নলকূপ ইত্যাদি করা হলো। আমরা সেই 2000 সাল থেকে আজ অবধি 2025 সাল পর্যন্ত এখানে মাতৃপূজা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। বর্তমান সরকার বাহাদুরের প্রচেষ্টায় আমরা এই রাস্তা যে ছিলই না একেবারে, তখন বিভিন্ন লোকের জমির ওপর দিয়ে আসতে হতো। আমি এবং আমাদের গ্রামের মানিকদিঘি গ্রামের সকল জনসাধারণের সহযোগিতায় এখানে আমার জমির ওপর দিয়ে কিছু রাস্তা দিয়েছি এবং কিছুটা পরিমাণ আনন্দ মালাকার, সমর মণ্ডল এবং স্বর্গীয় সচিন ঘোষ মহাশয়ের জমির উপর দিয়ে এই রাস্তাটা আসছে, ভীম ঘোষ, এদের জমির ওপর দিয়ে এই রাস্তাটা আসছে। এটা বর্তমান সরকারদের পাড়ায় সমাধান যে কাজ চলছে, সেই কাজের টাকার থেকে আমরা 74 নম্বর এবং 75 নম্বর বুথে আমরা এখানে বাসিন্দা সবাই এই 74 নম্বর এবং 75 নম্বর বুথের টাকায় গোয়াবাড়ি গ্রামে এবং এই যে মহাশ্মশান গোয়াবাড়ি মানিকদি এই শ্মশানে কাজ চলছে। আমরা ইলেকট্রিক করেছি এবং হাইমাস একটি যে লাইটের ব্যবস্থা হয়েছে সেটাও হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকল গ্রামবাসী এবং এলাকার সকল মানুষের উন্নতির জন্য আমাদের বর্তমান গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনার নাম? আমার নাম মৃণালকান্তি ঘোষ, আমি গোয়াবাড়ি নেতাজি বিদ্যাপীঠের এক্স হেড টিচার। রাজ্যে যেমন উন্নয়ন চলছে মমতা ব্যানার্জি, সেই উন্নয়ন ধারা আপনার গ্রামে পৌঁছেছে, এই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রকল্প। দিদিকে অসংখ্য ধন্যবাদ, বাংলার মুখ্যমন্ত্রীকে। পাড়ায় সমাধান, এই পাড়ায় সমাধানের স্কিম থেকে আমরা গোয়াবাড়ি গ্রামবাসী মিলে 10-20 লক্ষ টাকা পেয়েছি। যেহেতু আমাদের গ্রামে দুটো বুথ, তাই সেই টাকা দিয়ে আজকে আমাদের শ্মশানে সব যাত্রীরা যে রাস্তা দিয়ে আসে, এখানে একটা বড় অনুষ্ঠান হয়, সেই মানুষজন আসে, তাদের জন্য একটা রাস্তা আজকে শুরু হয়েছে। 9,55,000 টাকার স্কিম, সেই স্কিমের কাজ আজকে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই একটি টয়লেট সরকারি প্রকল্প থেকে পেয়ে গেছি, দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং একটি সোলার লাইট এই পাড়ায় সমাধান থেকে তৈরি হবে কয়েকদিনের ভিতরে। এবং আগামী দিনে আমাদের যেটা এখানে খুব প্রয়োজন সেটা হচ্ছে মৃতদেহ সৎকার করার জন্য যেটা শেড আকারে যে একটা চিতা, সেই চিতাটার আমাদের খুব প্রয়োজন। দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়ের কাছ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ রইল যে আমরা আগামী দিনে বিশ্রামাগার এবং সব যাত্রীদের জন্য একটা বিশ্রামাগার এবং একটি পাকা চিতা শেড আকারে, যাতে আমরা বর্ষার ভিতরেও যাতে আমাদের সৎকার করতে অসুবিধা না হয়, এই আশা রাখছি দিগলকান্দি গ্রামবাসীদের। মমতা ব্যানার্জির যে আমার পাড়া আমার সমাধানে যে আপনারা রাস্তা পেলেন এবং আগামী দিনে অনেক কিছু পাবেন, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই গ্রামবাসীদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে আরও যাতে আমাদের এই শ্মশানের উন্নতি হয় এবং সারা পশ্চিমবাংলার উন্নতি হয়, এই আশায় রাখছি দিদির কাছে। আপনার পরিচয়? আমি উত্তম কুমার ঘোষ,
গোয়াবাড়ি গ্রামের প্রাক্তন সদস্য, দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত। দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত। সেই জায়গায় গ্রামবাসীরা সেইখানে তারা তাদের দাবি জানিয়েছিল, সেই দাবি মতো সরকার সাড়া দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, প্রতিটা বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছিল। গোয়াবাড়ি গ্রামে দুখানা বুথ 10-20 লক্ষ টাকা দিয়েছে। এই গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে এই মহাশ্মশানের কাজের জন্য, রাস্তা ছিল কাঁচা এবং আমার সাথে মৃণাল কান্তি ঘোষ মহাশয়, আমার গোয়াবাড়ি যে প্রধান শিক্ষক ছিলেন উনি আছেন, আমাদের প্রাক্তন মেম্বার উত্তম ঘোষ আছে, পিকলা আছে। এখানকার মানুষের যে চাহিদা, সেই চাহিদা গ্রামের মানুষ বলেছে, মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন গ্রামের মানুষ ঠিক করবে কোন কাজ, তাই গোয়াবাড়ির জনসাধারণ ঠিক করেছে এখানে একটা লাইট দরকার এবং এই রাস্তাটা করার দরকার। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আজকে 9,55,000 টাকা স্কিমে ঢালাই রাস্তা শুরু হয়েছে এবং এখানে একটা বোর্ড বসেছে, 2-1 দিনের মধ্যে হাইমাস্ট লাইটটা হবে। আমরা খুশি। তারপর মানিকদি, নিরঞ্জন কলোনি, রাখালগাছি, বাগডাঙ্গা, দিগলকান্দি, গোয়াবাড়ি, মুরুটিয়া সমস্ত গ্রামবাসীরা এখানে শ্মশানে দাহ করে এবং একদম পিছিয়ে পড়া নিপীড়িত মানুষ সেখানে উপকৃত হয়। এরা কেউ নবদ্বীপ বা যেতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই টাকাটা না দিত, আমাদের সাধ্য ছিল না এই রাস্তাটা মানুষের জনসাধারণের জন্য তৈরি করে দেওয়া। এর জন্য পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের গোয়াবাড়ির লোক ঠিক করেছেন। গোয়াবাড়ির লোককে আমি অভিনন্দন জানাচ্ছি, এখানকার যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই শ্মশান মৃণালকান্তি ঘোষ, উত্তম ঘোষ, পিকলা সহ যারা এখন এদের সঙ্গে যুক্ত আছে তাকেও অভিনন্দন জানাচ্ছি। এই রাস্তা হলো আমরা পঞ্চায়েত থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আরও যা দরকার হবে, একটা শ্মশানের ঘর আমরা নির্মাণ করে দেব, এটা আলোচনা হলো, একটা বিশ্রামাগার আলোচনা করে দেব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ। আপনার পরিচয়? কার্তিক চন্দ্র মণ্ডল, দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান।